আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে আমি অসাধারণ একটা ম্যাজিক দেখাবো। এই ম্যাজিকটা দেখলে সত্যি আপনারা আমাকে বলতে বাধ্য হবেন যে ভাই আপনি এতগুলো মাথায় বুদ্ধি রেখে রাতে ঘুমান কেমনে ভাই। তো আমি আপনাদেরকে আগে কাজটা দেখাই, যে প্রমাণটা আগে আপনাদেরকে দেখাই, তারপরে কাজটা না আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি এখানে একটু প্রমাণে চলে গেলাম। এখানে দেখুন, এখানে কি ছবিটাতে কোনো কিছু পরিবর্তন বুঝতে পারতেছেন? দেখুন তো, ভালো করে লক্ষ্য করুন ছবিতে কোনো পরিবর্তন। দেখুন তো কোনো পরিবর্তন আসছে কিনা। দেখুন কত সুন্দরভাবে ছবিটাতে আমাদের কোনো একটা লুক চলে আসতেছে, এবং এর মাঝে আমরা একটা অনেক পার্থক্য দেখতে পেতেছি, এবং ছবিটা অনেক প্রায় এইচডি, ফুল এইচডি এবং 4K তে তৈরি হয়ে গেছে। তো আপনারা ছবিটা যতই জুম করেন না কেন, ছবিটা কিন্তু আর ফাটবে না। দেখুন, আমরা ছবিটা জুম করি না কেন, ছবিটা কিন্তু আর ফাটবে না। আপনার ফোনের ক্যামেরা যতই খারাপ হোক না কেন, আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনি যখন ছবি তুলেন, ছবিটা অবশ্যই ফেটে যায়। তো এখন থেকে কিন্তু আপনারা ছবি আর আপনার ছবি কিন্তু আর ফাটবে না। আপনাদেরকে ম্যাজিকটা আমি দেখাবো। তো ম্যাজিকটা দেখার জন্য আমি শুরু থেকে কাজটা কিভাবে করছি আপনাদেরকে সেটা প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমাদের ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা এ টু জেড দেখুন, তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন। এবং 1 মিনিটেই কিন্তু আপনি এরকম ফুল এইচডি এবং 4K ছবি তৈরি করতে পারবেন। তো আমি সব কিছু কেটে দিলাম। আমি সব কিছু একটু হোম বার প্রেস করে সব কিছু ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর নতুন করে সেটিংসটা আপনাদেরকে আমি শিখাবো। তো এর জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি শুরুতে গুগল প্লে স্টোর ভিতরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখে দেবো রিমিনি, 𝐻𝐸𝐸𝐚𝐼NE, রিমিনি লিখে সার্চ দিলাম। রিমিনি লেখার সাথে সাথে আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করে সার্চ দিলাম। দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য এটা কিন্তু ইনস্টল করে নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটু কনফিগারেশন হবে। অ্যাপ্লিকেশনটা যেহেতু নতুন করে সব কিছু চাচ্ছে, এই জন্য আপনাদের কাছে পারমিশন চাইলে আপনারাও কিন্তু পারমিশন দিয়ে দেবেন। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের আহ, দেখি কোথায় নিয়ে যায়। তো এখান থেকে আমাকে কিন্তু সরাসরি আমার গ্যালারির যে যতগুলো পিকচার আছে এগুলো কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমার পছন্দ মতো আমি একটা পিকচার সিলেক্ট করবো, যেটা আমি কাস্টমাইজ করতে চাচ্ছি, বা যেটা ফুল এইচডি 4K তে রূপান্তর করতে চাচ্ছি, এরকম একটা পিকচার আমি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে নিচে দেখুন, এই যে পিকচারটা আপনারা লক্ষ্য করতে পারছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটু অন্যরকম হয়ে গেছে, যে পিকচারটা একটু শ্যাকরা দেখা যাচ্ছে। তো আমি এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এই পিকচারটা সিলেক্ট করার সাথে সাথে এখানে আমাদের এরকম দেখাবে। তো এখান থেকে যেহেতু আমরা এটা ফ্রিতে ব্যবহার করবো, এর জন্য ইনহ্যান্স অপশন দেখুন। ইনহ্যান্স অপশনে এখানে ওয়াচ অ্যাড, ওয়াচ অ্যান্ড অ্যাড, তার মানে আমরা একটা অ্যাড দেখার ফলে আমরা কিন্তু এটা করতে পারবো, এটা ফ্রিতেই করতে পারবো। আমাদের এর জন্য একটা অ্যাড দেখতে হবে। অ্যাডটা ম্যাক্সিমাম 30 সেকেন্ড হবে, এটা আমাদেরকে দেখতে হবে। তারপরে দেখুন নিচে দেখুন মাল্টিপল রেজাল্টস, এখানে যদি আমরা প্রো ভার্সন ব্যবহার করি এখানে কোনো অ্যাড থাকবে না, এবং এটা আমাদের ফ্রিতে কিন্তু আমরা নো লিমিটস এবং ফ্রিতে এটা ব্যবহার করতে পারবো। তো যেহেতু আমরা এটা ফ্রিতে ব্যবহার করতেছি, তো এখান থেকে ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড আমি এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটা অ্যাড এসে গিয়েছিল, এবং আমরা কিন্তু অ্যাডটা দেখে প্রায় কমপ্লিট করে দিলাম। এবং অ্যাডটা দেখার সাথে সাথে আমাদের কিন্তু রিওয়ার্ড গ্রান্টেড হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক করে আবার আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটার ভিতরে যেতে হবে। তো আমাদের কিন্তু সেমভাবে অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে গেলো। এখন এখান থেকে একটু লক্ষ্য করুন, এখানে আমরা কিছু পরিবর্তন দেখতে পাই কিনা। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, যে আমাদের যে ছবিটা, আগের ছবিটাই আমরা আপনাদেরকে এটা আবার নতুন করে দেখাচ্ছি। তো দেখুন ছবিটাতে কত সুন্দর একটা লুক চলে এসেছে, এবং সেটা ফুল এইচডি এবং 4K তে প্রায় রূপান্তর হয়ে গেছে। দেখুন ছবিটা একটু জুম করে দেখার চেষ্টা করেন, দেখুন যে ছবিটাতে কত সুন্দর একটা পারফেক্ট একটা লুক চলে এসেছে দেখুন, এবং সেটা মূলত 4K এইচডিতে রূপান্তর হয়ে গেছে। আপনারা দেখুন একটু ছবিটা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে আমি কাজটা কিন্তু আপনাদেরকে করে দেখলাম। তো এই কাজটা যখন করা শেষ হয়ে যাবে, তখন আমাদের এক্সপোর্ট করতে হবে। উপরে দেখুন এই যে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে দেখুন ডাউনলোড অপশন। তো এই ডাউনলোড অপশন ব্যবহার করে আমরা কিন্তু এখন ডাউনলোড করব। জাস্ট এখান থেকে আপনাদেরকে যদি এটা আপনি প্রো ভার্সন ব্যবহার করেন, এখান থেকে কিন্তু আপনারা আরও অনেক সুযোগ সুবিধা পাবেন, যেটা যারা প্রো ভার্সন ব্যবহার করতে চান তারা প্রো ভার্সন ব্যবহার করে দেখতে পারেন। যেহেতু আমি এটা ফ্রিতে ব্যবহার করতেছি, আপনাদেরকে ফ্রিতে কাজটা দেখে দিলাম। এখন আমাদের এটা এক্সপোর্ট করার পালা। তো আমি এটা এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা এক্সপোর্ট অপশনে ক্লিক, উপরে দেখুন ডাউনলোড আইকন, এটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু সেভ করার সময় কিন্তু একটা অ্যাড চালু হবে। তো এখান থেকে দেখুন সেভ
ওয়াচ অ্যান অ্যাড, এখানে আমরা একটা অ্যাড দেখার মাধ্যমে আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে চলে আসবে। অ্যাডটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হবে না। আমরা যখনই অ্যাডটা দেখবো তখনই অটোমেটিক আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা চলে যাবে। আর নিচে রিমুভ অ্যাড, সেটা যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তাদের জন্য। তো আমি অ্যাডটা আমরা এখান থেকে সেভ করার জন্য আমি এখানে চাপ দিলাম। Tune into culture. তো এখন দেখুন ভালোভাবে লক্ষ্য করুন আমাদের অ্যাড কিন্তু শো করেছি আমরা, সেটা চলে গেছে। তো এখন রিওয়ার্ড দেখুন, এখান থেকে দেখুন যে রিওয়ার্ড গ্রান্টেড, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, আমাদের এটা অ্যাডটা কিন্তু চলে যাবে এবং সেটা কিন্তু অটোমেটিক একটু লোড নেবে। কনফিগারেশন হওয়ার পরে অটোমেটিক কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে। তো এখান থেকে দেখুন সেভ ইন গ্যালারি, আমাদের পিকটা কিন্তু অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা স্যার এখান থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতে আপনারা শেয়ার করতে পারেন। তো এখন থেকে আপনারা শেয়ার করলে দিলে দিতে পারেন, না দিলে নাই। তো আমি এখান থেকে আপনাদেরকে উপরে দেখুন ডান, এই যে উপরে দেখুন ডান অপশান, আমি জাস্ট ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো পরবর্তীতে আমাদের এরকম আরও দেখাবে, আপনারা চাইলে এখান থেকে আরও কোনো পিকচার মানে ঘোলা কিংবা ব্লারি ইমেজ আপনারা চকচকা মানে চকচকে এবং ফুল এইচডি 4K রূপান্তর করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই যে আমাদের গ্যালারিতে আমার ফটোটা সেভ হলো কিনা। তো এখান থেকে আমি হোমবারে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি ব্যাক হয়ে চলে আসলাম। আসার পরে আপনাদেরকে একটু গ্যালারিতে নিয়ে যাই, দেখি গ্যালারিতে আমার ছবিটা আছে কিনা। তো আমি এখান থেকে গ্যালারির উপর প্রেস করলাম, তো আমাদের গ্যালারি অ্যাপসটি ওপেন হয়ে গেলো। এখান থেকে যে আমার ছবিটা ইনহ্যান্স করে নিলাম, তো আমি এই ছবিটার উপরে একটু ক্লিক করে দেবো। এই যে দেখুন এই ছবিটা, আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো আমাদের ছবিটা দেখুন যে ছবিটাতে কত একটা সুন্দর লুক চলে আসছে। আর এর পুরোনো ছবিটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ছবির মধ্যে কতটা কি হয়ে একটা রূপান্তর হয়ে গেছে। এই যে আমার দেখুন, এটা হচ্ছে আমার আগের ছবিটা, যে ছবিটা আমি ইনহ্যান্স করেছিলাম, এবং এটা হচ্ছে আমার মানে পুরাতন ছবিটা। আর আপনাদেরকে যেটা আমি এখনই কাজ করে দেখলাম নতুন মানে ফুল 4 HD 4K রূপান্তর করে দিলাম, এই যে ছবিটা দেখুন কত একটা পার্থক্য চলেছে। তো এখন আপনারা চাইলেই কিন্তু এইভাবে 1 মিনিটে এরকম কাজগুলো করতে পারেন এবং আপনার ছবি আর কখনো ফাটবে না, কখনো ঘোলা দেখাবে না। আপনার ক্যামেরা, ফোনের ক্যামেরা যেমনই হোক না কেন, আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার ছবিতে অনেক সুন্দর এবং পারফেক্ট একটা লুক আনতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের পেজে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে।